ফেসবুক কোম্পানি এখন বর্তমানে ছোট বড় গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। বর্তমানে যারা নিজের ভিডিও মেক করে ভিডিও আপলোড করতেছে, যারা অরিজিনাল ভিডিও কন্টেন্ট বানিয়ে তারপর ভিডিও আপলোড করতেছে, প্রত্যেকজনকে একই ধারে সমানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। ছোট বড় কাউকেই মানতেছে না, এখন সবাইকে দিয়ে দিচ্ছে। এটা একটা অনেক বড় একটা সাইট। এখন দেখা যায় ইনকাম অনেকটাই কম, তাই সবাই এতটা আপসেট হবেন না। যেহেতু ইনকাম কম, আস্তে আস্তে ইনকাম অবশ্যই বাড়বে। যেহেতু এখন আপডেট হচ্ছে, সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, তার জন্য ইনকামের সোর্সটা অনেকটা কমে গেছে। এখন বর্তমানে ফেসবুকের চাইতে ইউটিউবে অনেক ইনকাম বেশি। আপনারা চাইলে যদি ইনকামের দিকে তাকিয়ে থাকেন, তাহলে আপনারা ফেসবুকের চাইতে ইউটিউবে বেশি ফোকাস দিতে পারেন, তাহলে ওইখান থেকে আপনার ইনকামের কোনো আপ ডাউন করা হয় না। বর্তমানে ফেসবুকে আরও কিছু নিয়ম রুলস করে দিয়েছে, যেগুলো আপনাদের সবাইকে মানতে হবে। যারা এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, সবাই এমনও হতে পারে যে এই কন্টেন্ট মনিটাইজেশন রিস্ট্রিক্ট খেতে পারে বা নিয়ে নিতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তার মানে এই না যে আপনাকে সমানে পোস্ট করতে হবে। অবশ্যই ফেসবুকের নিয়মকানুন মেনে তারপর পোস্ট করতে হবে, কারণ এখন বর্তমানে সত্যিই কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু রিস্ট্রিক্টও বেশি খাচ্ছে। অন্যের ভিডিও মেক করে আপনারা আবার যদি এডিট করে দেন, নিজের ভিডিও মেক করে না দেন, তারপরে লিঙ্ক শেয়ার করেন বিভিন্ন মেসেঞ্জারে, যারা লিঙ্ক শেয়ার করে তাদেরও অনেকটা ফেসবুক কোম্পানি রিচ ডাউন করে দেয়, আবার রিস্ট্রিক্টও খেয়ে দেয়। অনেক সময় হতে পারে যে আপনার আইডি সমস্যাও হতে পারে। আবার অনেকে আছে যে লাইক কমেন্ট তারপরে রিচ এগুলো কিনে থাকে, তারপরে ফলোয়ার্স এগুলো কিনে থাকে। এইসব কেনা যাবে না। এইসব কিনলেই আপনার আইডিতে রেস্ট্রিক্ট খেতে পারে। এমনও হতে পারে যে আপনার আইডি নষ্ট হয়ে যেতে পারে, তখন ভ্যানিশও হয়ে যেতে পারে। আপনি নিজে এত কষ্ট করে নিজে মেক করে ভিডিও যখন বানান, অল্প একটু ভুলের কারণে যখন আপনার আইডিটা ভ্যানিশ হয়ে যাবে, তখন কি সেটা মানা যায়? অবশ্যই এর জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার নিজের মেক করা ভিডিও আপলোড করবেন এবং সমানে সুন্দর মতো করে নিজের ফেসবুক যেই আপডেটগুলো দিয়েছে এগুলো মেনে তারপর পোস্ট করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন পোস্ট করার পরে নিজের পেজে ঘুরঘুর করেন, বারবার শুধু পেজের ভিডিওগুলো দেখেন, এগুলোও দেখবেন না। এগুলো দেখলেও আপনার আইডিতে সমস্যা হতে পারে। আপনাকে যেই ফেসবুক কোম্পানি আপনার আইডিতে যেই ভিডিওগুলো সাজেস্ট করে, প্রত্যেকটা ভিডিও দেখবেন। অনেকে কি করে, ভিডিও ফুল না দেখেই কমেন্ট করে বসে, আবার ভিডিওটা একদমই দেখে না। আপনার অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, দেখে তারপরে আপনি একটা সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। অনেকেই গঠনমূলক কমেন্ট করে না, তারপরে ভুল ভিডিওটা দেখে না, তারপরে নিজেকে বলে যে আমার ভিডিওটা কেন রিচ হচ্ছে না, কেন এঙ্গেজমেন্ট বাড়তেছে না, আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। হবে কি করে? আপনারা তো নিয়মেই মানেন না। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে, তাহলে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা এখনই শেষ করে দেবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।